বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সুন্দর একটি হাফ বডি নিয়ে এসেছি। এটাকে ঝিনুক হাফ বডি বলে। আমি প্রথমে এক পার্ট করে নিয়েছি, পরের পার্টটা কিভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব, আর কিভাবে এখানে জয়েন করতে হয়, কিভাবে এই যে এখানের অংশটা বাঁকা হয়ে গেছে এটা কিভাবে মেকআপ দিব, সম্পূর্ণটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। কতটুকু সুতা লেগেছে সেটাও আমি দেখিয়ে দেব। আর কাটা নিয়েছি আমি 0.5 mm। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি এইভাবে একটি ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং তৈরি করে এখানে আমি 2টি চেন করব। চেনটি আমি কাউন্ট করব না, যে এইটা সহ একটি চেন আমি ধরবো এটা। তারপরে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করব। এখানে আমি মোট 14টি ডাবল ক্রোশেট করব। মোট 14টি ডাবল ক্রোশেট করব এখানে এই রিংয়ের মধ্যে। এই যে আমি এখানে সম্পূর্ণ 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি একটু গুনে আপনাদেরকে দেখিয়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি ডাবল ক্রোশেট আমি করেছি। করার পরে আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এবারে আপনারা একটু খেয়াল করবেন, আমি এখানে এই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করছি। একই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট এভাবে। তারপরের লুপে আমি একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে আবার 2টি ডাবল ক্রোশেট, তারপরের লুপে একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি একটি দুইটি করে এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এক লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরে 2টি ডাবল ক্রোশেট, এইভাবে মোট 19টি। এই রাউন্ডে মোট 19টি ডাবল ক্রোশেট হবে। এই যে আমি এখানে মোট 19টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি একটু গুনে আপনাদেরকে দেখিয়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে আমি এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এই লুপের মধ্যে আমি এখন কাজ করব। এইভাবে নিচ থেকে উপরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এই জিনিসটা করার জন্য, এই লাইনটা করার জন্য এইভাবে আমি করব। তারপরে এই ঘরে না, পরের ঘরে, মানে পরের ডাবল ক্রোশেটে আমি একটি ভি বানাবো। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। তারপরে পরের লুপে, মানে পরের ডাবল ক্রোশেটে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এই ডাবল ক্রোশেটগুলো আমি কীভাবে করছি এগুলো একটু খেয়াল করবেন আপনারা। তারপরে আবার একটি ভি বানাবো পরের ডাবল ক্রোশেটে, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। তারপরে পরের লুপে, পরের মানে ডাবল ক্রোশেটে আমি এখান থেকে নিচ থেকে তুলে এইভাবে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের ঘরে আবার এই ভি বানাবো, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। তারপরের ডাবল ক্রোশেটের মধ্যে আবার একইভাবে নিচ থেকে তুলে এইভাবে ডাবল ক্রোশেটগুলো করব। এইভাবে আমি এখানে 1 2 3 4 5 6 7 8 8টি ভি হবে। আর ভির মধ্যেই এই কাজগুলো আমার হবে। আর আমি যে উপর থেকে যে লাইনটা তুলতেছি এটা কিন্তু এই লাইনগুলো হবে। এইভাবে আমি এই রাউন্ডটি
কাজ করব। আমি সম্পূর্ণ করে নিয়েছি। দেখুন লাইনটা একটু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, যত বড় হবে তত বোঝা যাবে। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়ে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এবার ব্যাক পিটের কাজ হবে। ব্যাক পোস্টের কাজ কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এভাবে। আর এখন আমি এখানে বাড়াতে থাকবো ডাবল ক্রোশেটগুলো। এখানে আমি দুইটি করে 2 লাইন ডাবল ক্রোশেট করেছি, 4টি করে। এবার আমি 6টি ডাবল ক্রোশেট নেব, মাঝে একটি চেন দিয়ে 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। তিনটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। এখন এই ব্যাক পোস্টের কাজ এইভাবে আমি করব, এইভাবে। আবার এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসব। এসে এই লুপের মধ্যে আবার 6টি ডাবল ক্রোশেট করব, একটি চেন দিয়ে মাঝে। প্রত্যেকটি রাউন্ডে আমি 2 লাইন করে করব আমি, আর একটি করে ডাবল ক্রোশেট বাড়াবো আমি। এখানে আমি যেমন 2টি লাইন করেছি 4টি ডাবল ক্রোশেট দিয়ে, মাঝে একটি চেন দিয়ে। এখানেও আমি 2টি লাইন করব, মাঝে একটি চেন দিয়ে 2 লাইন করে নিব এইভাবে। আমি একটু এটা দেখিয়ে দিই আপনাদেরকে। প্রত্যেকটা লাইন আমি 2 লাইন করে দিয়েছি। প্রথমে আমি 4টি দিয়েছি 2 লাইন, তারপরে 6টি 2 লাইন, তারপরে 4টি 8টি 2 লাইন, তারপরে 5টি 2 লাইন। এইভাবে আমি এই রাউন্ডগুলো বাড়াতেই থাকবো। এই যে এই রাউন্ডটি আমি করে নিয়েছি। এটা আমার ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট। এখন আমি এখানে আবার 4টি ডাবল ক্রোশেট করছি, মাঝে একটি চেন দিয়ে। তিন নম্বর চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট। আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এবার একটু খেয়াল করবেন আপনারা, আমি কিন্তু প্রথমে মানে এই রাউন্ডে আমি নিচ থেকে কিন্তু তুলেছিলাম, এবার কিন্তু আমি উপর থেকে তুলবো। এবার এটা ফ্রন্ট পার্ট। তাহলে এই লাইনগুলো খুবই সুন্দর দেখতে হবে। এই যে এখানে যেই লাইনটা আমি করেছিলাম ওই পাশে ব্যাক পার্টের রাউন্ডটা, এটা এখন সরাসরি আমি উপর দিয়ে দিচ্ছি। এখানেও আমি এই লাইনে একই নিয়মে 4টি করে ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে দিব এভাবে। তারপরে এখানে যেই লাইনটি এর মধ্যে আমি সরাসরি একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি এভাবে। তারপর আবার আমি এখানে এভাবে, তারপরে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। যত বড় হবে তত এই রাউন্ডগুলো একদম সুন্দর করে ফুটে উঠবে। এই রাউন্ডগুলো আমার এটার মধ্যে আমি 8টি লাইন করছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাকে এখানেও 8টি লাইন করতে হবে। সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ভি হইতে হবে 8টি, 1 2 3 4 5 6 7 8। 8টি হয়ে গেছে। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট এইভাবে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এইভাবে করতে হবে। এটা হলো আমার ফ্রন্ট পার্ট। এবার আমি আবার 3টি চেন করব,
3টি চেন করে, এই রাউন্ডটা একটু খেয়াল করবেন ভালো করে আমি কীভাবে এটা আমার ব্যাক পার্ট হচ্ছে, ব্যাক পার্টে কীভাবে আমি কাজটা করছি এইভাবে। তারপর এখানে আমি এই ভির মধ্যে 4টি ডাবল ক্রোশেট করব, 1 2, 2টি ডাবল ক্রোশেট করে একটি চেন, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট। আবার একটু খেয়াল করবেন আপনারা যে এইখানে এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্টে কীভাবে আমি কাজ করছি দেখুন, এইভাবে কাজ করতে হবে। তারপর আবার এই ভি যে করেছিলাম ভির মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার এইটার ব্যাক পার্টটা, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যে ভির যে ডাবল ক্রোশেট আছে ভির মধ্যে যেন আপনারা ব্যাক পার্টটা না করে বসেন। এইভাবে এটা যেটা ব্যাক পার্টে হবে সেটা ব্যাক পার্টে দিতে হবে, যেটা ফ্রন্ট পার্টে হবে সেটা ফ্রন্ট পার্টে দিতে হবে। তারপর আবার ভির মধ্যে আবার এইভাবে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এইভাবে করতে হবে। তারপর আবার এখান থেকে সরাসরি আবার এখানে আসতে হবে, এইভাবে এই রাউন্ডটি করতে হবে। আমি এটা সম্পূর্ণটা করে নিয়েছি, তারপরে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই কীভাবে আমি শেষ করেছি। আমি তো এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরে আমি 2টি 4টি করে মাঝে একটি করে চেন দিয়ে 2 লাইন করেছি, তারপরে 3টি করে 2 লাইন, 4টি করে 2 লাইন, 5টি করে 10টি 2 লাইন, এইভাবে আমি রাউন্ডগুলো করেছি। আর শেষের 2 লাইন কি করেছি, এখানে এসে আমি 60 14টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে 2টি চেন দিয়েছি। এখানে আমি 8টি 16টি ডাবল ক্রোশেট দিয়েছি মাঝে 2টি চেন দিয়ে, শুধু এই 2 রাউন্ডে 60 14টি আর 8টি 16টি। তারপরে এই পাশেরগুলো সবগুলো আমি 2 লাইন করে করেছি। এখন আমি এখানে একটা বসাই দেখিয়ে দিই আপনাদেরকে, একদম সমান হয়ে গেছে। এখন আমি লাস্টের এই রাউন্ডটি, ফুলের রাউন্ডটি কীভাবে করেছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি এখানে এই সুতাটা কেটে দিয়ে আবার এই পাশ থেকেই করব যেন সোজা পাশে হয়, সেজন্য এই পাশটা করলে উল্টা পাশে হবে, সেজন্য আমি সোজা পাশেই করছি। এখন আমি এখানে একটি স্লিপ নট নিব, স্লিপ নট নিয়ে এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে এইভাবে করে দিলাম। তারপর এখান থেকে আবার আমি এখানে ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেন দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বের করে নিলাম। আবার আমি এভাবে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, ডাবল ক্রোশেটের উপর 3টি চেন, সিঙ্গেল ক্রোশেট দিয়ে বের করে নিলাম। আমি একটু আপনাদেরকে এখানে দেখিয়ে দিই আমি কয়টি ফুলের ইয়াটা করেছি ডাবল ক্রোশেট দিয়ে। পিকক রাউন্ডটি করেছি 1 2 3 4 5 6 7 8 9 10টি রাউন্ড করেছি আমি। দশটি ডাবল ক্রোশেট দিয়ে পিকক করে দিয়েছি। এখানেও আমি একই নিয়মে 10টি ডাবল ক্রোশেট দিয়ে করব। 2 3 4
5 6 7 8 9 10। এইভাবে এই রাউন্ডগুলো করতে হবে। তারপর আমি একটু গুনে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি আমি করে নিয়েছি। এখন আমি এখানে এই রাউন্ডটি একই নিয়মে এইভাবে এখানে আমি একটি চেন করব। এখানে আমি একটি চেন করে তারপরে এইটা যেভাবে করেছিলাম সেই একই নিয়মে আমি কাজটা করে নিলাম। আবার একটি চেন করব, করে আবার এখানে আবার চলে আসব, এসে আবার ওই আগের নিয়মে এখানে যেভাবে আমি কাজগুলো করেছি এখানেও একই নিয়মে কাজ করব। এখানেও আমি এসে এই লাইনে এসে দুই পাশে দুইটি চেন দিব, শুধু আর কোনো কাজ নাই এখানে। তারপর এটা কিভাবে জয়েন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিই আমি কিভাবে এই জিনিসটা জয়েন করব, কোথায় কিভাবে সিঙ্গেল ক্রোশেট দিব, ডাবল ক্রোশেট দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এইগুলো আমি মার্ক করে নিয়েছি। এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট দিব আর এইগুলো আমি ডাবল ক্রোশেট দিব। তাহলে আমি মার্ক করছি কত নম্বর রাউন্ডে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। 1 2 3 4 5 6 7। 7 নম্বর লুপের মধ্যে আমি একটি মার্ক করেছি। এই পাশেও আমি 7 নম্বর লুপের মধ্যে একটি মার্ক করেছি। এই পাশেও আমি এখান থেকে 7 নম্বর লুপের মধ্যে মার্ক করেছি। আবার এখান থেকে ধরে আবার এখানে 7 নম্বর লুপের মধ্যে মার্ক করেছি। তাহলে আমি কাজ করব কোথায় থেকে? মাঝখান থেকে কাজ করব। আর এখানে যে সুতাটা ছিল আমি সুন্দর করে ভিতর দিয়ে কেটে দিয়েছি। আপনারাও তাই করবেন। আর এটা জয়েন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, এই পাশটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, দুইটা ফ্রন্ট পার্টই দুই পাশে এইভাবে থাকবে। এখন আমি এখানে এটা খুলে গেছে। 1 2 3 4 5 6 7। স্লিপ নট দিয়ে কাজটি করা শুরু করব। এখন আমি মাঝখান থেকে কাজটা করছি। এখানে একটি স্লিপ নট করে নিলাম। তারপরে আমি এখানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখানে দুইটি লাইন আছে, এই পাশের লাইনটার মধ্যে আমি কাজ করছি। তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে এখানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে দুইটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার দুইটি সিঙ্গেল ক্রোশেট। তারপরে এখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3, তিনটি ডাবল ক্রোশেট। তারপর এখানে আমি 1 2 3, তিনটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব এইভাবে। 1 2 3, প্রত্যেকটা ফাঁকার মধ্যে
3টি করে ডাবল ক্রোশেট করছি আমি। 3টি ডাবল ক্রোশেট করলাম, তারপর এখানেও 3টি, জয়েন পর্যন্ত একদম দেখিয়ে দিব, তাহলে সমস্যা হবে না। জয়েনটা কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তিনটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখন এখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, 2টি ডাবল ক্রোশেট। এখন 3 নম্বরে যে আমি 2টা একসাথে করে এইভাবে বের করে নিয়ে এসে এইভাবে ডাবল ক্রোশেট করে দিলাম, তাহলে আমার এটার আর দরকার হচ্ছে না এখন। এখানে আবার আমি 2টি ডাবল ক্রোশেট দিয়ে এখানে একটি 3টি দিয়ে 3টি করে নিলাম। আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব, এইভাবে। এই যে জয়েন্ট আমার হয়ে গেছে। এখন আমি এই পর্যন্ত এখানে যেমন এখান থেকে আমি এটুকু আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপরে এখান থেকে এসে ডাবল ক্রোশেট করেছি। এখান থেকে আমি এসে এখানে ডাবল ক্রোশেট করব, আর এখান থেকে এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করব। করার পর আবার এখানে ডাবল ক্রোশেট করে দিয়ে আবার এখান থেকে আমি এটুকু সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডটি এই নিয়মে আমি করে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিই। বেশ অনেকটা রাউন্ডটা এরকম যেমন একদম হয়ে গেছিল নৌকার মতো, এটা অনেকটা নিচে নেমে এসেছে। এখন আমি এখানে আর একবার আমি এটুকু সিঙ্গেল ক্রোশেট করে দিব আর একবার, আর এখানে যেভাবে ডাবল ক্রোশেটগুলো করেছি ডাবল ক্রোশেট করব। তারপরে আর এখানে সিঙ্গেল, এই 2টি রাউন্ড আমি এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে 3টি 4টি 5টি যে কয়টি রাউন্ড দিব বা আপনারা দিবেন, আর সিঙ্গেল ক্রোশেট দেওয়ার দরকার নেই, সম্পূর্ণটাই ডাবল ক্রোশেট দিয়ে ঘুরিয়ে দিব এইভাবে। এই যে আমি এটা করে নিয়েছি। এখানে আমি মোট 5 লাইন করেছি, 1 2 3 4 5 লাইন করেছি। তারপরে আমার এটার লুকটা এমন হয়েছে দেখতে। এখানে আমি ফিতাগুলো করে নিয়েছি এরকম। ফিতার উপরে 5 ফুলের একটি 5 পাপড়ির একটি ফুল করেছি, আপনারা যে কোনো ফুল দিতে পারেন। আমি একটি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, সেজন্য আমি করে নিই। 3টি ফুল আমি ফুল এবং চেন করে নিয়েছি। চেনগুলো কিন্তু একটু মোটা সাইজের হবে, একদম সুন্দর একটি চেন বানিয়েছি। এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব, কিভাবে বানিয়েছি সেটাও আমি দেখিয়ে দিব। তাহলে আমি এখন এখানে প্রথমে আমি পাপড়ি বানাবো, তারপরে চেনটি বানাবো। পাপড়িটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুতাটা পেঁচিয়ে নিলাম। আমি এখানে একটি ম্যাজিক রিং করব, ম্যাজিক রিংটা তৈরি করলাম। আর এতটুকু সুতা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এতটুকু সুতা আমি মানে 2 হাতের মতো সুতা আমি এক্সট্রা রেখে দিয়েছি। এটা সুতাটা আমি চেন করব পরে, তাহলে আর জোড়া দিতে হবে না। এইভাবে আমি ম্যাজিক রিংয়ের মধ্যে 3টি চেন করব। 3টি চেন করার পরে 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, এই যে একটি
তিনটি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশেট, তাহলে 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করলে আমার এখন এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটা বের করে নেব। সরি, এই সুতাটা টানলে ছোট হয়ে যাবে, এই যে এইভাবে টানলে ছোট হয়ে যাবে। তাহলে আমি এখানে এর ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে বের করে নিলাম। তাহলে আমার এখানে মোট 5টি ডাবল ক্রোশেট হলো, দুই পাশে 2টি চেন আর মাঝে 3টি ডাবল ক্রোশেট। তারপর আবার 3টি চেন করব, 3টি চেন করে নিলাম। এখন আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দিলাম। আবার 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার স্লিপ স্টিচ দিয়ে আমি স্লিপ স্টিচ করে দিব। 3টি পাপড়ি হলো, আর 2টি করব এখন। আমি সম্পূর্ণ ফুলটি দেখিয়ে দিচ্ছি। 3টি চেন, স্লিপ স্টিচ দিয়ে এভাবে বের করে নিলাম। আবার 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, এভাবে আবার 3টি চেন, স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে গেলাম। 5টি পাপড়ি হয়েছে আমার। এখন এখান থেকে আমি এটা এই সুতাটা একটু টানলে এখন একদম ছোট হয়ে গেল, কত সুন্দর হয়েছে। এখন আমি কিভাবে কাজটি করব দেখিয়ে দিই। চেনটা আমি কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। চেনটি এই যে প্রথমে আমি এই সুতাটা, যে সুতাটা আমি রেখেছিলাম সেই সুতাটা ক্রোশের মাথার উপর দিলাম, দেওয়ার পরে এইভাবে আমি বের করে নিলাম। আবার মাথার উপর দিব, এইভাবে বের করে নেব। তাহলে আমার চেনটা একটু মজবুত হবে, একটু মোটা হবে। আর শুধু চেন করলে একদম পাতলা হবে, বাচ্চাদের গায়েও লাগতে পারে। আর এইভাবে করলে একটু মোটা হবে, দেখতেও ভালো লাগবে, বাচ্চারাও পরে শান্তি পাবে। এইভাবে প্রত্যেকটি চেনের উপর দিয়ে একটি করে এভাবে সুতাটা উঠাই দিয়ে এভাবে আমি বের করে নিয়ে আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে চেনটি করছি। এইভাবে সুতাটা আগে দিব, তারপরে আমার আঙ্গুলে যে সুতাটি আছে এই সুতাটা দিয়ে টেনে বের করে নিয়ে আসবো সুতাটা। এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই চেন যতখানি আছে এটার মাপে আমি চেনটি করে নিচ্ছি। এই ফিতাটি করা আমার হয়ে গেছে, এখন আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এটা কিভাবে জয়েন করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে যেহেতু জয়েন করছি এখানেই আমাকে জয়েন করতে হবে। একটি সুতা আমি এইভাবে টেনে বের করে নিব। এখানে বের করে নিয়ে
এই সুতাটার সাথে এটা গিট দিয়ে দেব, তাহলে আমার জয়েন্ট হয়ে যাবে এইভাবে। এই সুতাগুলো আমি একটু ভেতর দিয়ে দিব যেন দেখতে খারাপ না লাগে। এখন আমি সুতাটা কেটে দেব, হয়ে গেল আমার। খুবই সুন্দর একটি ডিজাইন আর অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। ফিতাগুলো অনেক সুন্দর হয়েছে, ফুলের এক ডিজাইন দিয়েছি। এখন আমি এখানে একদমই সাদামাটা হয়েছে, সেজন্য আমি আর একটু কাজ করব। এখানে আমি সুতাটা একটু বাড়তি করে রেখেছি। এই সুতার সাথে আমি এই সুতার জয়েন্ট দিয়ে দেব, সুতার সাথে এই সুতা জয়েন্ট দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু ঢেউ ঢেউ হয়, সেজন্য আমি যেন ফুলের একটু ডিজাইনের মতো করে দিব। এখানে এখানে 2টি ডাবল ক্রোশেট দিব এর গোড়াতে, এই যে 2টি ডাবল ক্রোশেট দিলাম। দেওয়ার পর 3টি ডাবল ক্রোশেট হলো, তাহলে আমার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার এখানেই আবার 3টি চেন করব। একটু দেখতে শুধু একটু ঢেউ ঢেউ হবে, এই আর কিছু না। এইভাবে দিয়ে এখানে এটা যত দূর আসে এই পর্যন্ত আপনারা নিয়ে এসে জয়েন করে দিবেন। আবার 3টি চেন দিব, 3টি চেন দিয়ে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণটি করে নিব, সম্পূর্ণটি একদম ঘুরিয়ে করে নিয়ে এখানে এসে জয়েন করে দিব। এটা আমার সম্পূর্ণ করা হয়েছে। এই যে আমি এভাবে সুন্দর করে ঢেউ ঢেউ করে দিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা খুবই সুন্দর একটি ডিজাইন, ইউনিক একটি ডিজাইন, ঝিনুক ডিজাইন। এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন। আর আমি এখানে মোট 4টি গুটি সুতা ব্যবহার করছি, তার মধ্যে এইটুকু সুতা আমার বেঁচে গেছে। মোট 3.5টা সুতা গুটি লেগেছে আমার। আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।